আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 15ই আগস্টের মার্কেট নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সাথে একটি শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার নতুন মূল ভিডিওতে চলে যাই। আজকে 15ই আগস্ট 2024 বৃহস্পতিবার। আজকে শেয়ার মার্কেটে মূল তিনটি সূচকেরই পতন ঘটেছে। শেয়ার মার্কেটে মূল সূচক 49 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 5.62 মাইনাস হয়েছে এবং ডিএসসি 30 সূচক প্রায় 17.5 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। আজকে শেয়ার মার্কেটে লেনদেনও অনেকাংশে কমে গিয়েছে, 1,000 কোটি টাকার নিচে চলে এসেছে। আজকে প্রায় 999 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে 91টি শেয়ারের দাম এবং দাম কমেছে 272টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত ছিল 32টি শেয়ারের। গেইনারের দিক থেকে আজকে টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে, আর দাম বাড়ার বৃদ্ধিতে বা ভ্যালুর দিক থেকে ব্যাংক, টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যাল এবং ফুড সেক্টরের শেয়ারগুলো ভালো করেছে। আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রথম 4 কার্যদিবসে শেয়ার মার্কেটে বড় ধরনের উঠান দেখা যায়, প্রায় 700 পয়েন্টের মতো আপ হয়েছে। এর পরবর্তীতে টানা কয়েকদিন শেয়ার মার্কেটে পতন লক্ষ্য করা গেছে। কালকে শুধুমাত্র শেয়ার মার্কেট কিছুটা আপ হয়েছিল, কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে গিয়েছিল বলে কালকে শেষমেশ শেয়ার মার্কেটে পয়েন্ট আপ হয়। গতকালকের ভিডিওটি যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আন্দাজ করতে পেরেছিলেন। আমি গতকালকে বলেছিলাম যে গতকালকে শেয়ার মার্কেটের পয়েন্ট আপ হলেও অধিকাংশ শেয়ারের দাম পড়ে গিয়েছিল এবং বায়ারলেস ছিল। সো আমি গতকালকেই বলেছিলাম যে হয়তো সামনের কয়েকদিন শেয়ার মার্কেটে পতন ঘটতে পারে। আজকে শেয়ার মার্কেটে ঠিক সেই জিনিসটাই লক্ষ্য করা গেছে যে আজকে সেলিং প্রেশারের জন্য এবং বায়ারলেস থাকার জন্য 272টি শেয়ারের দাম পড়ে গিয়েছিল। এই শেয়ারের দামের পতন আরও কয়েকদিন চলতে পারে, রবিবারে তো হতেই পারে, কিন্তু আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। সামনে সুদিন আসতে চলেছে, অবশ্যই আসবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বৃহস্পতিবারে লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বৃহস্পতিবারের লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণ ফোন, এরপরে ছিল ব্র্যাক ব্যাংক, তৃতীয় স্থানে ছিল হাইডেলবার্গ সিমেন্ট, এর পরবর্তীতে ছিল ইউনিলিভার, স্কয়ার ফার্মা, ডিবিএইচ ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস লিমিটেড। গতকালকেও গ্রামীণ ফোন ভালো করেছে, আজকেও করেছে। গতকালকে মূলত গ্রামীণ ফোনের জন্যই শেয়ার মার্কেটে পজিশনটা আপ ছিল, অর্থাৎ পজিটিভ ছিল। একটি কোম্পানির জন্য শেয়ার মার্কেট পজিটিভ থাকা এটি অনেক বড় ধরনের একটা সংকেত, যা শেয়ার মার্কেটের জন্য মোটেই ভালো নয়। শেয়ার মার্কেটের জন্য ভালো হবে অবশ্যই সেটি হচ্ছে শেয়ার মার্কেটে অনেকগুলো কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে বা পজিটিভ থাকবে। মাত্র একটি দুটি কোম্পানি দিয়ে শেয়ার মার্কেট পজিটিভ থাকবে সেটি ভালো বিষয় নয়। যাই হোক, এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বৃহস্পতিবারের দর পতনের শীর্ষ 10 শেয়ার। এখানে বলা হয়েছে যে বৃহস্পতিবারের দর পতনের শীর্ষে ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এর পরবর্তীতে ছিল সোনালী লাইফ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ওরিয়ন ইনফিউশন, লিব্রা, আলহাসটেক্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, নিউ লাইন ক্লথিংস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এগুলো। যাই হোক, বলা যায় যে পতনের দিক থেকে ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক আগিয়ে ছিল। এর পরবর্তীতে আমি যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উত্থান পতনের মধ্যে গতিশীল শেয়ার বাজারের পূর্বাভাস। অর্থাৎ আমি যেই জিনিসটি বলেছিলাম, কালকেও বলেছিলাম সেমভাবে, যে মার্কেটটি উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে। কালকে শেয়ার মার্কেট শেষ পর্যন্ত পজিটিভ থাকলেও আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ছিল এবং হিউজ পরিমাণে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ছিল। আজকেও সেম জিনিসটি লক্ষ্য করা গেছে। আজকে একটা সময় শেয়ার মার্কেটের পয়েন্ট 5,865 পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল এবং শেষ পর্যন্ত 5,903 পয়েন্টে এসে প্রায় 49 পয়েন্ট মাইনাস দিয়ে শেষ করেছে। তার মাধ্যমে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে উত্থান আর পতনের মধ্য দিয়ে চলছে। সো এই সময় আমাদেরকে সতর্কভাবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে চালিয়ে যেতে হবে। এখন প্যানিক হয়ে শেয়ার সেল করার থেকে হোল্ড করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ কিছুদিনের মধ্যে মার্কেট পজিটিভ হবে ইনশাল্লাহ।
আর যখন মার্কেট পজিটিভ হবে তখন হয়তো আপনারা এই দামে শেয়ারগুলো কিনতে পারবেন না, তখন আপনাদেরকে হাই লেভেলে বা হাই রেটে শেয়ারগুলো কিনতে হবে। এখন আমি যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকের 6 কোম্পানি বড় লেনদেন। আমি সবসময় ব্লক মার্কেট নিয়ে ভিডিও করি, কারণ হচ্ছে ব্লক মার্কেটকে আমাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে। ব্লক মার্কেটে মোটামুটি সাধারণ বিনিয়োগকারী থেকে বড় বড় ইনভেস্টররাই বেশি বিনিয়োগ করে থাকে। সো এদিকে নজর রাখলে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা কোন দিকে যেতে চলেছে। ব্লক মার্কেটে যে 6টি কোম্পানি বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনিক হোটেল, ম্যারিকো বাংলাদেশ, সিটি ব্যাংক এবং আলহাজ টেক্স। আপনারা চাইলে এই 6টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন, এগুলো ইনশাল্লাহ ভালো করতে পারে। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিএসইসি নতুন চেয়ারম্যান মাসুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিনিয়োগকারীদের। অর্থাৎ নতুন যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেই চেয়ারম্যানের পক্ষে বিপক্ষে দুই মতই রয়েছে। পক্ষের লোকেরা তাকে রাখার জন্য চাচ্ছে এবং বিপক্ষের লোকেরা তাকে সরানোর জন্য চাচ্ছে। সো এখন দেখা যাক পরবর্তীতে কী ডিসিশন হয়। আমাদের মূল কথা হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হবে এমন কাউকে এই পজিশনে রাখা উচিত। যাই হোক, এখন আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব। সেই শেয়ারটি হলো নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেড। এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব এখন। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। শেয়ার মার্কেটে অন্যান্য শেয়ারগুলো আজকে যেরকম নেগেটিভে গিয়েছিল, এই শেয়ারটি ব্যতিক্রমী ছিল, কারণ এই শেয়ার অলরেডি অনেকটা নিচে নেমে এসেছে। এই কোম্পানির ক্ষেত্রে এতটা নিচে নামা বা এর থেকে নিচে নামা মনে হয় আর সম্ভব নয়। তাই পতনের মার্কেটেও এই শেয়ারটি ভালো করেছে, খুব বেশি ভালো করতে পারে নাই, কারণ মার্কেটের পজিশন খারাপ ছিল। আজকে মাত্র 80 পয়সা উপরে লেনদেন হয়েছে। আজকে এই শেয়ারটি প্রায় 3 লক্ষ ইউনিট সেল হয়েছে, ক্রয় বিক্রয় হয়েছে আর কি। গত মাসে এই শেয়ারে ইনস্টিটিউটের পরিমাণ বেড়েছে। বর্তমানে এই শেয়ারে 32% উপরে ডাইরেক্ট হোল্ডিং রয়েছে এবং 20% উপরে ইনস্টিটিউট হোল্ডিং রয়েছে। মাত্র 47.5% পাবলিক হোল্ডিং রয়েছে। এটি একটি বি ক্যাটাগরি শেয়ার, তারপরও এর মার্কেট ক্যাপ 225 কোটির মতো এবং অথরাইজ ক্যাপ 120 কোটি। লং টার্মে এর কোনো লোন নাই, শর্ট টার্মে মাত্র 11 কোটি 20 লাখ টাকার লোন আছে। রিজার্ভ আছে প্রায় 62 কোটি টাকার মতো। এই কোম্পানিটি 2017 সাল থেকে চলে আসছে, অর্থাৎ ডিএসসিতে লিস্টিং অবস্থায় আছে। এর পেইড আপ 68 কোটি। তো মোটামুটি ফান্ডামেন্টালি ভালো একটা শেয়ার হচ্ছে এই শেয়ারটি। লাস্ট 1 বছরে এই শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল 30 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দাম ছিল 65 টাকা 30 পয়সা। এই 1 বছরে এখন বর্তমানে যে দামটি রয়েছে 33 টাকা, এটি গত 1 বছরে সর্বনিম্ন পজিশনে রয়েছে। বলা যায় যে গত 1 বছর না, গত কয়েক বছরের মধ্যে এটি সর্বনিম্ন পজিশনে রয়েছে। সো আপনারা চাইলে এই কোম্পানিটির দিকে নজর রাখতে পারেন এবং ইনভেস্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।